হ্যালো, তোমাদের আজকে আমি ফরট্রানের চ্যাপ্টার 7টা দেখাচ্ছি। দেখো, চ্যাপ্টার 7-এর নাম হচ্ছে সিরিজ প্রোগ্রাম। তো সিরিজ প্রোগ্রামের মানে ধারার যে প্রোগ্রামগুলো এগুলো, এটার 1 নাম্বার যে ম্যাথটা আছে এরকম দেওয়া আছে যে 1 + 3 + 5 + আপ টু ডট ডট +99 এর যোগফল বের করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম তৈরি করো, এটা বলা আছে। তো আমরা এগুলো দেখো 1, 3, 5 সবগুলো কিন্তু এক একটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী মানে ডু স্ট্রাকচার দিয়ে আমরা এই ম্যাথগুলো সলভ করব, ফরট্রান প্রোগ্রামগুলো লিখব। তাহলে ডু এর স্ট্রাকচারটা কি? ডু এর স্ট্রাকচার হচ্ছে ডু, তারপর একটা লেভেল নাম্বার, তারপর একটা ইন্টিজার ইনিশিয়াল ভ্যালু, কমা ফাইনাল ভ্যালু, কমা হচ্ছে ইনক্রিমেন্ট বা যে শর্তটা দেওয়া থাকবে সেটা। তো আমরা এখানে এগুলা কি? এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টেজার। তো আমরা এখানে আর সাম যোগফল যেটা বের করতে বলেছে, সাম যে জিনিসটা, এটা হচ্ছে কি রিয়েল। সাম যে চলকটা আছে এটা হচ্ছে কি রিয়েল, বাট তাহলে এইগুলো সংখ্যা তো ইন্টেজার, এই জন্য এই সামের আগে কি বসবে? একটা ইন্টেজার কথা বসবে। তাহলে লিখলাম ইন্টেজার সাম। তারপরে সাম যোগফলের স্ট্রাকচার অনুযায়ী সাম ইকুয়াল টু কত আসে? 0। লিখলাম সাম ইকুয়াল টু 0। এখন ডু স্ট্রাকচার ইউজ করো। ডু লেভেল নাম্বার কত? 7। তারপরে কে ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু মানে আদিমান। আদিমান কত? এখানে 1। তারপরে ফাইনাল ভ্যালু মানে শেষ যে মানটা আছে, মানে 99 আছে, লিখলাম 99। এবং ইনক্রিমেন্ট কত করে এটা বৃদ্ধি পাচ্ছে দেখো তো, 1, 3, 5 প্রত্যেকটা মান 2 করে করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটা ইনক্রিমেন্টটা কত? 2। তারপরে আমি তো বের করব যোগফল সাম। তাহলে সাম ইকুয়াল টু লিখবো যে সাম প্লাস কে, যোগফল সাম ইকুয়াল টু সাম প্লাস কে। তারপরে ডু স্ট্রাকচার অনুযায়ী মানে এখানে কন্টিনিউ আসবে। তাহলে এই যোগফলের বের করার পরে লিখবো কন্টিনিউ করব কাকে? এই যে 7 যে লেভেল নাম্বারটা আছে সেটাকে আমরা এখানে কন্টিনিউ করে নিব। মানে প্রথমে 1, তারপরে 1-এর সাথে 2 যোগ করে 3, 3-এর সাথে আবার 2 যোগ করে 5, এভাবে আমরা কত পর্যন্ত কন্টিনিউ করে যাব? 99 পর্যন্ত। এখন তো এটার আউটপুট বের করতে হবে। তাহলে আউটপুট বের করার জন্য আউটপুটের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা। তো আমরা এটা স্ট্রাকচারটি ইউজ করব, প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা, তারপরে সাম ইকুয়াল টু কত? সাম মানে যেটা বের করব, যোগফল বের করবো না, সাম ইকুয়াল টু এই যে এখানে যে সামটা আছে এটা লিখব। তারপরে স্টপ এবং কি করে দিবা এখানে এন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো 3 নাম্বারটা, এখানে আছে কি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস আপ টু ডট ডট এন স্কোয়ার। তাহলে এখানে এটাও তো আমরা যোগফল বের করার জন্য বলছে ফরট্রান প্রোগ্রাম তৈরি করো। তাহলে এখানে যোগফল সাম চলকটা হচ্ছে রিয়েল, এই জন্য এটার আগে ইন্টেজার লিখে নিলে এই সাম চলকটাও ইন্টেজার হয়ে যাবে। তাহলে লিখলাম ইন্টেজার সাম, কারণ এগুলো সবই পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টেজার। তো আমরা এখানে এবার সাম ইকুয়াল টু 0 স্ট্রাকচার অনুযায়ী, আর এখানে একটা অজানা মান আছে সেটা হচ্ছে এন। যদি কোনো অজানা মান থাকে সেটাকে রিড করে নিতে হয়। তো আমরা রিড মানে ইনপুট করে নিব রিড অ্যাস্টেরিস, রিডের স্ট্রাকচার হচ্ছে রিড অ্যাস্টেরিস কমা আর এন, এই যে এন দিলাম। তারপরে সাম ইকুয়াল টু কত? 0 বসাও। এবার ওই যে ডু স্ট্রাকচার, ডু একটা লেভেল নাম্বার, কে ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ফাইনাল ভ্যালু হচ্ছে এন, আর ইনক্রিমেন্ট কত করে বৃদ্ধি পাচ্ছে? 1, 2, 3, 1 করে লেখো 1। তারপরে দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস, এগুলাকে আমরা কি কে হিসেবে ধরে নিয়েছি না? তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস কত? এগুলা কে স্কোয়ার, এই যে কে স্কোয়ারকে কে ডাবল অ্যাস্টেরিস্ক 2 লেখা হয়। তারপরে সাম ডু স্ট্রাকচার অনুযায়ী কন্টিনিউ করতে হবে, লিখলাম কন্টিনিউ কাকে? এই যে লেভেল নাম্বার 8 আছে এটাকে। এখন এটার আউটপুট বের করব, অর্থাৎ প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা আউটপুট বের করার স্ট্রাকচার, প্রিন্ট এবং রাইট দিয়ে আউটপুট বের করতে হয়। তাহলে প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা সাম ইকুয়াল টু কত? এখানে সাম এটা লিখব, তারপরে স্টপ এবং এন্ড। তারপরে দেখো এখানে আছে এই যে ম্যাথটা প্রবলেম নাম্বার 6, এখানে আছে কি যে 1 + 3 + 3 স্কোয়ার + 3 কিউব প্লাস আপ টু ডট ডট 3 টু দ্য পাওয়ার 19 দেওয়া আছে।
তো এখানে আমরা এই 1কে 3 টু দ্য পাওয়ার 0 লিখতে পারি, পরেরটা 3 টু দ্য পাওয়ার 1, 3 স্কোয়ার, 3 কিউব প্লাস আপ টু ডট ডট 3 টু দ্য পাওয়ার কত আছে এখানে 19। তো এগুলো তো পূর্ণ সংখ্যা, আমরা তো যোগফল বের করব অর্থাৎ সাম বের করব। তো লিখলাম ইন্টেজার সাম, মানে সামটাকে ইন্টেজার করে নিলাম। এরপর যোগফল বের করার জন্য সাম ইকুয়াল টু কত 0 লেখা হয়, লিখলাম সাম ইকুয়াল টু 0। এবার ডু স্ট্রাকচার ডু, একটা লেভেল নাম্বার দিলাম, তারপরে কে ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু, এখানে 3 তো ফিক্সড, ইনিশিয়াল ভ্যালুটা কত, উপরে যে পাওয়ারটা আছে 0, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, ফাইনাল ভ্যালু হচ্ছে এই যে এখানে যেটা আছে 19, এবং ইনক্রিমেন্ট কত 0 1 2 3 এক এক করে বাড়ছে, এই জন্য 1। তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস, মানে এটা সূত্র আকারে আসে, সাম ইকুয়াল টু সাম প্লাস কত আকারে আছে, এই উপরেগুলাকে কে ধরে নিয়েছি, তাহলে 3 টু দ্য পাওয়ার কত কে আকার, তাহলে এই যে 3 টু দ্য পাওয়ার মানে ডাবল অ্যাস্টেরিস্ক দিতে হয়, 3 টু দ্য পাওয়ার কত কে। তারপরে কন্টিনিউ করো, এই যে লেভেল নাম্বার 8 আছে এটাকে কন্টিনিউ করলাম। এখন আউটপুট বের করব, আউটপুট বের করার স্ট্রাকচার কি, যে প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা দিতে হয়। তো আমরা প্রিন্ট অ্যাস্টেরিস্ক কমা কি বের করব, যোগফল, তাহলে সাম ইকুয়াল টু সাম, এই যে এরকম কমা দিয়ে লিখবা, এটা স্ট্রাকচারটা, সাম ইকুয়াল টু সাম, তারপরে স্টপ এবং এন্ড করে দাও। ঠিক আছে, আজকে তোমাদের এ পর্যন্তই থাকবে।